হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউপিএসসি এডুকেশন। আজকে আমরা আপকামিং ডব্লিউসিএসসি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট জিকে মক টেস্ট আকারে ক্লাস করব। এই ক্লাসে যে প্রশ্নগুলো আছে এই প্রতিটি প্রশ্নই তোমাদের ডব্লিউসিএসসি প্রিভিয়াস এর কোশ্চেন। তো ক্লাসটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করা রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ কোথায় পাওয়া গিয়েছে? যেগুলো প্রশ্ন তোমরা উত্তর জানো প্রত্যেকে তোমরা কমেন্ট করতে থাকবে। আজকের টার্গেট থাকছে তোমাদের জন্য 50। দেখা যাক কতজন তোমরা এখান থেকে 50টি কোশ্চেনের কারেক্ট অ্যান্সার করতে পারো। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে আমাদের ঋগ্বেদ। ঋগ্বেদে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়। তো এখান থেকে অ্যান্সার অপশন বি। নেক্সট, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? এলাহাবাদ প্রশস্তি হরিসেনের লেখা। হরিসেন, অ্যান্সার অপশন ডি। গুপ্ত বংশের কোন সম্রাট লিচ্ছবি দহিত্র নামে পরিচিত? লিচ্ছবি দহিত্র নামে কে পরিচিত ছিলেন? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত এনার একটি উপাধি লিচ্ছবি দহিত্র। নেক্সট, বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত নেতা ছিলেন। তো বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত নেতা কে ছিল? তো কৈবর্ত নেতা হয়ে যাবে আমাদের দিব্য। দিব্য এখান থেকে অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, খালিমপুর তাম্রপট পালবংশীয় কোন রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে? খালিমপুর তাম্রপট পালবংশীয় কোন রাজার সমরকীর্তি সমরকীর্তি সম্পর্কে আমাদের অবহিত করেছে? তো পাল বংশীয় রাজা, অ্যান্সার হয়ে যাবে আমাদের ধর্মপাল। ধর্মপাল, অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। তারিকি ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা কে? তারিকি ফিরোজ শাহী। তারিকি ফিরোজ শাহী জিয়াউদ্দিন বরণীর। জিয়াউদ্দিন বরণীর লেখা, অ্যান্সার অপশন সি। দিল্লি সুলতানের শেষ শাসক কে ছিলেন? দিল্লি সুলতানের শেষ শাসক ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে শেষ পানিপথের যুদ্ধ, মানে প্রথম পানিপথের যুদ্ধ 1526-এ। নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? নাসিরউদ্দিন চিরাগ একজন সুফি সন্ন্যাসী ছিলেন। সুফি সন্ন্যাসী, অপশন বি। খানোয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিল? খানোয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ ছিল রানা সংঘ। রানা সংঘ, অপশন সি। নিচের কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন? জাহাঙ্গীরের রাজসভায় স্যার থমাস রো এসেছিলেন। স্যার টমাস রো, অ্যান্সার অপশন বি। নেক্সট, কোন মোগল সম্রাট আগ্রা থেকে দিল্লি রাজধানী স্থানান্তরিত করেন? আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল শাহজাহান। শাহজাহান, অ্যান্সার অপশন সি। নেক্সট, কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করে? নাদির শাহ কার সময়কালে ভারত আক্রমণ করেছিল? মোহাম্মদ শাহের সময়। মোহাম্মদ শাহ, অ্যান্সার অপশন সি। বাংলার শাসক হিসাবে মুর্শিদ কুলি খানের উত্তরসূরি কে? মুর্শিদ কুলি খানের উত্তরসূরি সুজাউদ্দিন ছিলেন। সুজাউদ্দিন, অ্যান্সার অপশন ডি। আলিগড় আন্দোলন শুরু করেছিলেন? আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ খান ইনি আলিগড় আন্দোলন শুরু করেন। নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো। তো নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হয়েছে হিন্দু পেট্রিয়ট পত্রিকায়। হিন্দু পেট্রিয়ট, অপশন এ। সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে? সাঁওতাল বিদ্রোহ 1855-তে সাঁওতাল বিদ্রোহ ঘটে। 1855, অপশন বি কারেক্ট অ্যান্সার। বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন? কৃষক প্রজা পার্টি এর প্রতিষ্ঠাতা ফজলুল হক। ফজলুল হক, অ্যান্সার অপশন এ। কোন ঘটনাকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে
গণ্য করা হয়? স্বাধীনতা যুদ্ধ বলে গণ্য করা হয় সিপাহী বিদ্রোহ, 1857 সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। অ্যান্সার অপশন এ। লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন? 1856 সালে অযোধ্যা অধিগ্রহণ করেন লর্ড ডালহৌসি। কোন বছর বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে? লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত 1793। 1793। অ্যান্সার অপশন সি। নেক্সট, আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী ইনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। দয়ানন্দ সরস্বতী। অ্যান্সার অপশন বি। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখার্জি। হরিশচন্দ্র মুখার্জি। অ্যান্সার অপশন এ। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখককে? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটি লিখেছিলেন দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি। অ্যান্সার অপশন ডি। ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার রচনা? ইন্ডিয়া উইন্স ফ্রিডম আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। অ্যান্সার অপশন এ। প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদনা করেন? প্যারিসে বন্দে মাতরম মাদাম কামা। মাদাম কামা। অ্যান্সার অপশন এ। অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা কে ছিলেন? অনুশীলন সমিতি প্রতিষ্ঠা প্রমথনাথ মিত্র। প্রমথনাথ মিত্র। অ্যান্সার অপশন এ। জাতীয় কংগ্রেসের জনক বলে পরিচিত? জাতীয় কংগ্রেসের জনক বলা হয় কাকে? এ ও হিউমকে। এ ও হিউমকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। 1885-তে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে প্রথম অধিবেশন হয় দাদাভাই নৌরোজি সভাপতিত্বে। অ্যান্সার অপশন ডি। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিল? দাদাভাই নৌরোজি নয়, WC ব্যানার্জি প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন। উমেশচন্দ্র ব্যানার্জি। WC ব্যানার্জি প্রথম অধিবেশনে সভাপতি ছিল। অ্যান্সার হয়ে যাবে এখান থেকে আমাদের অপশন বি। অপশন বি দ্য অপশন এ। অপশন এ এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপন হয়? পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজ এটি কোন অধিবেশন? লাহোর অধিবেশন। 1929-এর লাহোর অধিবেশন। জওহরলাল নেহরু মোস্ট ইম্পর্টেন্ট। 1912 সালে লর্ড হার্ডিংয়ের উপরে কে আক্রমণ চালায়? 1912 সালে লর্ড হার্ডিংয়ের উপরে কে আক্রমণ চালিয়েছিলেন? রাসবিহারী বসু। রাসবিহারী বসু। উত্তর অপশন এ। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? মিরাট ষড়যন্ত্র মামলা 1929-এ শুরু হয়েছিল। 1929। অ্যান্সার অপশন বি। 1906 সালে সিমলায় মুসলিমদের নেতৃত্ব দেন? তো 1906 সালে সিমলাতে মুসলিমদের নেতৃত্ব কে দিয়েছিল? আগা খান। আগা খান। অ্যান্সার অপশন বি। স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন? স্বদেশী আন্দোলন একে আজাদ। একে আজাদ। অ্যান্সার অপশন ডি। নেক্সট, কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল? মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে 1940-এ। 1940। অপশন সি। কোন অধিবেশনে দ্বিতীয়বার সুভাষচন্দ্র সভাপতি হয়? তো দ্বিতীয়বার সুভাষচন্দ্র বসু সভাপতি হয়েছিল ত্রিপুরা অধিবেশন। ত্রিপুরা 1939-এ। 1939-এ ত্রিপুরা অধিবেশনে। আনসার অপশন বি। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রে স্যান ফ্রান্সিসকোয় গাদার পার্টি প্রতিষ্ঠা করেন? তো গাদার পার্টির প্রতিষ্ঠাতা কে হয়ে যাবে? লালা হরদয়াল। লালা হরদয়াল। আনসার অপশন এ। বিপ্লব দীর্ঘজীবী হোক ধ্বনি তুলেছিলেন কে? বিপ্লব দীর্ঘজীবী হোক এই ধ্বনি তুলেছিল ভগৎ সিং। ভগৎ সিং। অপশন এ। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং প্রিভিয়াস ক্লাসগুলোকে অবশ্যই প্লেলিস্ট ভিজিট করে দেখবে।
স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি? তো স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই কে বলেছিল? বাল গঙ্গাধর তিলক বলেছিলেন। বাল গঙ্গাধর তিলক, অ্যান্সার অপশন সি। ভারত স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? ভারত স্বাধীনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল ক্লিমেন্ট এটলি। ক্লিমেন্ট এটলি, অ্যান্সার অপশন বি। নেক্সট, পীরপাঞ্জল গিরি শ্রেণী হিমালয়ের কোন অংশে অবস্থিত? পীরপাঞ্জল হিমালয়ের মধ্য হিমালয়ে অবস্থিত। মধ্য হিমালয় অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, 3 বিঘে করিডর যোগ করেছে ভারত বাংলাদেশকে 3 বিঘে করিডর যোগ করেছে। দামোদর উপত্যকা বহুমুখী পরিকল্পনা কার অনুকরণে তৈরি? তো দামোদর উপত্যকা এটি টেনেসি উপত্যকা প্রজেক্টের অনুকরণে তৈরি, অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, সিন্ধু নদের উৎপত্তি স্থল কোথায়? সিন্ধুর উৎপত্তি স্থল মানস সরোবর হ্রদ, অ্যান্সার অপশন ডি। মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা কে বলে? মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে বলা হয় রেগুর বলা হয়ে থাকে। কার্পাস চাষ বলা হয়। ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট হচ্ছে কার্টোস্যাট 1, অ্যান্সার অপশন ডি। জিপিএস দিয়ে পরিমাপ করা হয়? জিপিএস দ্বারা পরিমাপ করা হয়ে থাকে সমুদ্রের খনিজ দ্রব্যের অবস্থান, অ্যান্সার অপশন ডি। প্রশান্ত সাগরে এল নিনো ভারতে কি করে? মৌসুমি বৃষ্টিপাত হ্রাস করে, অ্যান্সার অপশন বি। পূর্ব কলকাতার জলাভূমিকে কি নামে অভিহিত করা হয়েছে? অপশন নিচে চলে গেছে। তো পূর্ব কলকাতার জলাভূমি রামসার স্থান বা রামসার সাইট, অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায়? পশ্চিমবঙ্গের শাল গাছ কোথায় পাওয়া যায়? বাঁকুড়া, অ্যান্সার অপশন সি। যে প্রাণী গোষ্ঠী সমুদ্র জলে পাওয়া যায় না, উভয়চর, অ্যান্সার অপশন বি। পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের যে অংশে অবস্থান করে? তো পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট বাস করে লসিকা নালী, অ্যান্সার হয়ে যাবে অপশন বি। মানুষের স্বাভাবিক রক্ত ক্ষারীয়, অ্যান্সার অপশন বি। নেক্সট, নিউমাটোফোর এর উপস্থিতি দেখা যায়? ম্যানগ্রোভ উদ্ভিদ, অ্যান্সার অপশন এ। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটির প্রবক্তা হলেন ডারউইন, অ্যান্সার অপশন সি। কোনটি দৈর্ঘ্যের একক নয়? তো এখানকার মধ্যে দৈর্ঘ্যের একক নয় কে? রেডিয়ান, অ্যান্সার অপশন ডি। কোন তলটি তাপের উত্তম শোষক? কালো অমসৃণ তল, অ্যান্সার অপশন বি। নিচের কোন যৌগটি থার্মোপ্লাস্টিক? হবে আমাদের এখান থেকে নাইনল 66, অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। ভারতের সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখটি হলো? তো সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখ কোনটা? কমেন্ট করে উত্তরটা জানাবে প্রত্যেকে অবশ্যই। টার্গেট দিয়েছিলাম 50টা কোশ্চেন, কতজন 50টি কোশ্চেনে অ্যান্সার করতে পেরেছো জানাবে প্রত্যেকে অবশ্যই। ভিডিওকে এখনও লাইক না করলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, প্রিভিয়াস ক্লাসগুলোকে অবশ্যই দেখবে প্লেলিস্ট ভিজিট করে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।